ফেলত, তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নোনতা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো। জান্নাতে কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ। সেখানে অসংখ্য গাছ থাকবে, কিন্তু একটি গাছ বিশেষভাবে আলাদা, তা হলো তুবা গাছ। এর আকার বর্ণনাতীত। যদি একজন অশ্বারোহী দ্রুতগতিতে দৌড়াতো, তবু এর কাণ্ড অতিক্রম করতে 100 বছর লেগে যেত। তুবা গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায়, প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যাতে সবাই এর অনন্ত নেয়ামত ভোগ করতে পারে। জান্নাতের আরেকটি বিস্ময়কর বিষয় হলো কাউসার নদী। এটি আমাদের প্রিয় নবীকে বিশেষ উপহার হিসেবে দেয়া হয়েছে। এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এটি প্রবাহিত হয় আল্লাহর আরশের নিচ থেকে সিদরাতুল মুনতাহা হয়ে, তারপর জান্নাতুল ফিরদাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায়। এই নদীর ঘ্রাণ ও স্বাদ আমাদের আজকের কল্পনারও অতীত। কাউসার নদী ছাড়াও জান্নাতে থাকবে বিশুদ্ধ পানির নদী, যা কখনো নষ্ট হবে না; দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না; মদের নদী, যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না; এবং খাঁটি মধুর নদী। জান্নাতে এক কোমল বাতাস বইবে যখনই আমরা চাইব। যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে, সেই শব্দ হবে এত সুন্দর যে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তা তুলনা করা যাবে না। আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া। সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে আমাদের মুখমণ্ডল ও পোশাকে। এতে আমাদের সৌন্দর্য ও রূপ আরও বেড়ে যাবে এবং প্রতিবারই আমরা হব আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয়। জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো আমরা দুনিয়ার জীবনকে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটাবো যারা জান্নাতের উপযুক্ত হয়েছে। আমরা একসাথে বসব, আলাপ করব, একে অপরের জন্য যে দুনিয়ার অভাব বোধ ছিল তা মিটিয়ে নেব। কিন্তু এত সব বিস্ময়ের পরও এগুলো জান্নাতের কেবল অল্প অংশ। আসলেই কত চমৎকার শোনায় আর হৃদয়ে কত সুন্দর অনুভূত হয়। তবে এখন আসি সেই সর্বোত্তম বিষয়টিতে, যা জান্নাতকে সত্যি জান্নাত বানায়। এ পর্যন্ত যা বলা হলো, না প্রাসাদ, না নদী, না অফুরন্ত নেয়ামত, কোনোটিই এর সাথে তুলনীয় নয়। সবচেয়ে বড় উপহার হলো আল্লাহর মুখমণ্ডল দর্শন। জান্নাতে সেই দিনে, যা দুনিয়ার শুক্রবারের সমতুল্য, আল্লাহ জান্নাতবাসীদের নিজের উপস্থিতিতে স্বাগত জানাবেন। প্রিয় বন্ধু, জান্নাত সহজ কোনো পুরস্কার নয়। এটি প্রতিশ্রুত কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে বেঁচে থাকে, ইবাদতে অটল থাকে এবং সুন্দর চরিত্র নিয়ে জীবনযাপন করে। তাই আসুন আমরা মুমিনরা শক্তিশালী হই এবং আমরা একে অন্যের জন্য দোয়া করি। আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সব মুসলমানের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিয়ে দিন, আর আমাদের সবাইকে সর্বোচ্চ স্থান আল ফিরদাউস দান করুন।